কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি। এতদিনে গলতে শুরু করেছে বরফ। মান অভিমান পর্ব শেষ করে ধীরে ধীরে স্বরূপে ফিরছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের কন্যা তিনি। তার ১৫ বছরের একচ্ছত্র শাসনে কথা বলার জো ছিল না কারুরই, আর তাকে কিনা একেবারে চুপ করে দিল ছাত্র জনতা। একে তো ৫ই আগস্টের দগদগে ঘায়ের ক্ষত এখনো সারেনি তার। চোখ বন্ধ করেও এই দুর্দিনের দুঃসহ স্মৃতি মনে রাখতে চাইবেন না শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেউই। হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়, তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? কত মমতা দিয়েই আঁকড়ে রাখতেন ক্ষমতা। সেই ক্ষমতাচ্যুতির পর এই প্রথম ভাঙলেন নীরবতা। শরণার্থী শেখ হাসিনার এখন ভারতই ত্রাতা, যদিও একেবারে শূন্য প্রাপ্তির খাতা। তবুও অভিযোগ নিয়ে দিলেন বিশেষ বার্তা। উপরে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আর ভয় ভীতি আমার নেই। তাই তো নীরবতা ভেঙে যুক্তরাষ্ট্রের এক হাত নিলেন শেখ হাসিনা। এবার আর ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সোজা সাপটা জবাব তার। যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত ধরে পরাজয় হয়েছে শেখ হাসিনার। গত শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এমন অভিযোগ করেন। বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের নজরে পড়ে যায়। এর আগে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের পেছনে কোনো বিদেশি শক্তির হাত আছে কিনা সেটা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছিল ভারত সরকার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, তিনি যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতেন তাহলে আজও ক্ষমতায় থাকতে পারতেন। নির্বাচনের আগে থেকে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক আমেরিকানের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছিলেন। প্রস্তাবটি ছিল এমন, দেশে বিমান ঘাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজেই ক্ষমতায় আসতে পারবেন। নিজেই রয়েছেন মহা বিপদে। এরই মধ্যে সতর্ক করলেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে। বিদেশি শক্তি যেন তাদের ব্যবহার করতে না পারে সেজন্য পরামর্শ দেন তিনি। লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য পদত্যাগ করেছেন শেখ হাসিনা। যারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তাদের প্রতিহত করার চেষ্টা করেছিলেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বিশেষ বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেন। নিজের মুখেই বলেন শিগগিরই দেশে ফিরবেন তিনি। পরাজয় শেখ হাসিনার হলেও জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। তিনি জনস্বার্থে নিজেকে সরিয়ে নেন বলে দাবি জানান। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে জানিয়ে তিনি মনোবল না হারাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। যদিও দলের এই করুণ পরিণতিতে রাতারাতি কোন মন্ত্র বলে চাঙ্গা হবে আওয়ামী লীগ সে প্রশ্ন থেকেই যায়। মৌসুমী মো, প্রবাস খবর।